শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ভোর এখন 4:45 বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়, ঘুম থেকে উঠেছি। আর বাইরেটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। আর আজকে যেহেতু আমাদের মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওই জন্য আজকে আমরা আমি আমার কটা ননদ এই কয়জন মিলে 4জন মতন মিলে আজকে যাচ্ছি ত্রিবেণীতে বাবার মাথায় জল ঢালতে। তো যে জামা পরে নিয়েছি আর শাড়ি পরছিলাম, কিন্তু শাড়ি পরে আসার সময় না, আমরা যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি কিন্তু আসার সময় হেঁটে আসবো, ওই জন্য শাড়ি পরে হাঁটতে পারবো না বলে সবাই চুড়িদার পরে নিয়েছি। আর সবাই এখন উঠে গেছে, কিন্তু সব ফুল তুলছে, সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। আর ফুল তুলছিলাম আমি, আমাদের বাড়িতে যে ধুতরা ফুল আছে সেই ধুতরা ফুলগুলো তুলছিলাম। আর একটু পরেই বেরিয়ে যাব, গাড়িতে করে যাব, আসার সময় হেঁটে আসবো। চান করে, গঙ্গায় চান করে বাবার মাথায় জল ঢেলে ত্রিবেণীতে একেবারে, তারপরে আসার সময় জল নিয়ে হেঁটে আসবো। বাইরেটা পুরো অন্ধকার, এই যে। আর আমি দেখো কতগুলো ফুল তুলেছি, ধুতরা ফুল। ফুলগুলো কি ভালো লাগছে। এই ফুলগুলো কোনো দিন নিতে পারি না, সকালবেলা করে ফুলগুলো ফোটে না, তো ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। আজকে এই যে ভোরে উঠেছি বলে ফুলগুলো নিতে পেরেছি। চলো, গুছানো হয়ে গেছে। এবার এই যে এই গাড়িটাতে করে আমরা সবাই মিলে যাব এখন ত্রিবেণীতে। আর এই যে আমাদের দেওর হয়, এই দেওরটা নিয়ে যাবে, আর ওই যে আমাদের বাড়ি। এখন একটু আলো হয়ে গেছে, 5:30 বাজে। আর এই যে এখন আমরা বেরোচ্ছি, আর আমার ননদ যাবে, এইটা আমার মাসি শাশুড়ির বাড়ি। তো আর দুটো ননদ যাবে, ওই ননদ দুটোও আসছে, আর একটা দেওর যাবে, আর একটা ভাগ্নি যাবে। তো এই যে সবাই মিলে চলে এসেছি ত্রিবেণীতে, গাড়ি থেকে নেমে গেছি, কিন্তু গাড়িতে উঠে কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ আমার গাড়িতে উঠলেই না মাথা ঘোরে একটুখানি, ওই জন্য আমি সেরকম ভিডিও করিনি। গাড়ি থেকে নেবে ব্যাস, এই যে ত্রিবেণীতে নেবে একদম চলে যাচ্ছি গঙ্গার দিকে। আর আমি কিন্তু এই ত্রিবেণীর গঙ্গায় এই প্রথম আসলাম স্নান করতে, আগে কোনো দিন আসিনি। এই মন্দিরটাও কিন্তু এই প্রথম দেখলাম, ঠাকুরগুলো এত সুন্দর লাগছিল, এখানে সব রকম ঠাকুর ছিল। তো একদম গঙ্গার নামতেই মুখেই একদম এই মন্দির। আর আমাদের এটা ত্রিবেণীতে কিন্তু শ্মশানঘাটও আছে, তো আমি কোনোদিনও আসিনি আগে, এই প্রথম যাচ্ছি দেখতে, তাও লুকিয়ে লুকিয়ে আমরা 3জন। এইদিকে মনে হয় নাকি এইদিকে শ্মশান, না? আমি এলাম, ঢুকেই দেখছি একটা মরা রাখা রয়েছে, আর তার মেয়ে মনে হয় সে পাশে বসে খুব কাঁদছিল। আর মেয়েটার বাবা হয়তো অনেক সকালে চলে এসছে, এখন প্রায় 6টা মতন বাজে, এত সকালেই চলে এসছে, মনে হয় কালকে রাত্রিরে মারা গেছে। আর এই যে চুল্লিটা কারেন্টে যে যেখানে পোড়ানো হয়, তো এইটা একটু জানলার ভেতর থেকে আমি দেখছিলাম। আর এই যে মেয়েটা না বাবার পাশে বসে রয়েছে, দেখে খুব খারাপ লাগছিল। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো ওই দিকটাতে, যে ওইটা না আমি ঘটনা খুব একটা জানি না, এখানে যে শ্মশানের মধ্যে একটা আগুন, এই যে আগুনটা না সবসময় জ্বলে, তো এইটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি জানি না, যদি জানি কোনো দিন তাহলে তোমাদেরকে বলবো। এর ভেতরে যে আগুনটা রয়েছে না, এই আগুনটা নাকি সবসময় জ্বলে, কোনো সময় নেবে না।
তো এই যে সবসময় একটা দুটো করে কাঠ দিয়ে রাখে, আর এর ভেতরে কিন্তু একটা আগুন আছে, সেই আগুনটা সবসময় জ্বলে। আর এখানে অনেক কিছু লেখা রয়েছে, ওই লেখাগুলো পড়ছিলাম। আর চলো, গঙ্গাতে না একটা কি সুন্দর নৌকা যাচ্ছে, নৌকা বলে না, ওগুলোকে কি স্টিমার বলে হয়তো। এত বড় একটা স্টিমার যাচ্ছিলো না, দেখে এত মানে ভাল লাগছিল। তো চলো তোমাদেরকে এখন ওইটা দেখাই। আর এই যে এখন কিন্তু এই শ্মশানটায় ঝাড় দিচ্ছিল একটা লোক। লঞ্চটা আগে দেখেছি, কি সুন্দর লাগছে, অনেক জল আছে, এটা স্টিমার। ভালো লাগছে, অনেক জল। চলো। তো এবার এই দিকটাতে চলে আসলাম, এবারে স্নান করব, সবাই এক এক করে নামবো। আর এই যে আমরা না বাইরে থেকে ঘটি নিয়ে গেছিলাম জল ঢালবো বলে। এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরেও জল ঢালবো। আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওইখানেও গিয়েও জল ঢালবো। তো এখান থেকে জল ঢেলে মানে স্নান করে জল ঢেলে তারপরে হাঁটতে হাঁটতে যাব। আর হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে কিন্তু এই বাড়ির সামনে ওখানে জল ঢালবো। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা মতন লাগবে যেতে, ওই 1 ঘন্টা ধরে আমাদের হাঁটতে হবে। আর এই যে সবার ঘটিগুলো বেঁধে নিয়েছি, মানে 1 ঘন্টা ধরে হাঁটবো, তো এবার হাতে করে তো নেওয়া যাবে না, ওই জন্য এই দড়িগুলো কিনে নিয়েছি। আর এই সবার ঘটির মুখগুলো বেঁধে নিয়েছি। বাড়িতে মেয়ে দুটোকে একা রেখে এত দূরে চলে এসেছি পুজো দিতে। এখন বাজে ভোর 6:30 মতন বাজে। আর এখন এই মন্দিরটাতে পুজো দেবো, এখানে একটা মন্দির আছে, সেখানে পুজো দেবো, তারপরে যাব বাড়ি 1 ঘন্টা ধরে হেঁটে। আর এদিকে দেখো সূর্যটা উঠে গেছে, আস্তে আস্তে উঠছে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো ওইদিকে হচ্ছে সিঁড়ির খুবই ছোট, তো 4 বছর বয়স মাত্র। আর ও যদি উঠে পড়ে না ঘুম থেকে, তো হয়তো কান্নাকাটি করবে আমাকে না দেখতে পেলে। তো ওইটাই ভাবছিলাম মনে মনে, যে জানি না মেয়েটা উঠে যাবে কি না। আর বড় মনাকে বলেছি ভেতর দিয়ে বন্ধ করে দিতে, বড় মনা ভেতর দিয়ে বন্ধ করে দুজনে ঘুমাচ্ছে এখন বাড়িতে। আর এমনি বাড়িতে জেঠিমারা রয়েছে, মানে আমার যা রয়েছে, তো অসুবিধা হবে না। এইদিকে দেখো মন্দিরে এত লাইন পড়েছে, এখানে লাইন দিয়ে পুজো দিতে হয়। আর ওইখানে দেখো যে ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ভিডিও করা যাচ্ছিল না, অনেকটা ভিড় ছিল ভেতরে, মানে অল্প জায়গা আর ভেতরটা অনেকটা ভিড়। তো এই বাইরেটুকুই ভিডিও করতে পেরেছি। কিছুদিন ধরে না আমি একদমই ঠিক মতন বড় ভিডিও দিতে পারছি না, কারণ আমার একদম মানে কি বলবো, শরীরে এতটাই কষ্ট হচ্ছে, খাটনি হচ্ছে শরীরে, যে আমি পারছি না যে রাত জেগে জেগে এডিটিং করতে। কারণ অনেকটা রাত জেগে আমাকে এডিটিং করতে হয়, আবার সকালবেলা তাড়াহুড়ো করে উঠে সিঁড়িকে স্কুলে দিয়ে আসতে হয়। তো ওই জন্য না এতটাই মানে রাত্রে শুতে না ঘুম পেয়ে যাচ্ছে। ওই জন্য ভিডিও করার পরেও না মানে এডিট করতে আর ইচ্ছা করছে না। আর এই জন্যেই আমার কিছুদিন ধরে ভিডিও গ্যাপ গেছে কিছু। তো চেষ্টা করব আবার পরে, আবার মানে কালকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার। আসলে মাঝে মাঝে না একটু শরীরটাকে রেস্ট দেওয়াও দরকার, তো ওই জন্যই মাঝে মাঝে একটুখানি আমার এই যে ভিডিওটা অফ যাচ্ছে। তো চলো, এই যে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব হেঁটে পুরো একদম বাড়ি। আর ওখানে আমাদের বাড়ির সামনে মন্দিরটাতে পুজো দিয়ে একেবারে বাড়ি ঢুকবো। তো এই যে হাঁটতে শুরু করেছি, আর হাঁটা এইটুকুই দেখিয়েছি, আর কিন্তু হাঁটা দেখাইনি, কারণ আমার খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে। আর পায়ের তলায় না, খালি পায়ে ছিলাম তো, খুব পায়ের তলায় সেই ছোট ছোট খোয়াগুলো আছে, ওই খোয়াগুলো ফুটছিল। আর আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে বৈশাখ মাসে আমরা তারকেশ্বর যাব। আর এই যে আমার ননদটা রয়েছে পাশে ছোট করে, ওই ননদটা আমাকে বলছিল যে ঠিক আছে বৈশাখ মাসে আমরা সবাই মিলে যাব হেঁটে, আমাদের খুব যাওয়ার ইচ্ছা আছে বৈশাখ মাসে। আর এই যে চলে এসেছি, আমাদের মানে আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা, মানে একটুখানি হাঁটতে হয়, হেঁটে এসে তারপরে এই যে মন্দিরটা। আর আমরা যে গঙ্গায় চান করতে আসি আমাদের বাড়ির সামনে, এই গঙ্গাতেই কিন্তু আমরা চান করতে আসি। ওই যে সামনে রাস্তাটা চলে গেছে, ওইটা একদম গঙ্গার ধারে। তো এই যে এই মন্দিরটাতে, আর এটা কিন্তু একটা স্কুলের ভেতরেই মন্দিরটা। দেখো মন্দিরটা ফাঁকা রয়েছে, তো ওই জন্য কিন্তু এই মন্দিরে পুজো দেওয়ার সময় কিন্তু তোমাদেরকে দেখাতে পেরেছি। আর ভেতরটা চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। নীল ষষ্ঠী করি আর শিব পুজো করি যখন, তখন কিন্তু আমরা এই মন্দিরটাতেই পুজো দিতে আসি। আর আজকেও কিন্তু এই মন্দিরেই এসে পুজো দিতে। আর ওইখানে যে মন্দিরটাতে দেখিয়েছিলাম, ওই মন্দিরটাতে কিন্তু আমি প্রথমবার গেছিলাম, আগে কখনো যাইনি। আর এই মন্দিরটাতেই কিন্তু পুজো দিই সবসময়। হেঁটে এলাম, পা পুরো ব্যথা করছে।
এইখানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরে এখন জল ঢালছি। বলতে পারতো 4টার সময় আমরা যেতাম। পুজো দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসেই এই যে আমাদের বাড়ির যে শিব ঠাকুর রয়েছে তুলসীতলাতে, সেখানে পুজো দিচ্ছি। এখনও 2 জায়গায় পুজো দেবো আমি। এই যে আমাদের তুলসীতলার উল্টো দিকেই কিন্তু গণেশ বেদি রয়েছে, তো এই গণেশ বেদিতেও পুজো দেবো। আর আমাদের পাড়ার যে শীতলা মন্দির রয়েছে, শীতলা মন্দিরে গিয়েও পুজো দেবো। আর পুজো দিয়েই কিন্তু আমাকে আবার সিঁড়িকে স্কুলে নিয়ে যেতে হবে। এখন বাজে 8:30 মতন বাজে, 8:30 নাই, 8:15 মতন হয়েছে। তো 9টার মধ্যে রেডি করে সিঁড়িকে আবার স্কুলে পাঠাতে হবে। প্রথমে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, কারণ পাটা খুব ব্যথা করছে আমার। 1 ঘন্টা ধরে হেঁটেছি তো, আর কোনো দিন আমি এত হাঁটি না, তো ওই জন্য আমার মানে আজকে খুব কষ্ট হয়েছে। আর ভাবছিলাম যে সিঁড়িকে স্কুলে পাঠাবো না, কিন্তু আবার স্কুলে না পাঠালেও হবে না, 20 তারিখ দিয়ে ওর পরীক্ষা। এখন যদি স্কুল বন্ধ দিই না, স্কুলের মিস আবার রাগারাগি করবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি। এখনও ওকে ডাকিনি, আর ডাকলেই না যদি আমাকে দেখে নেয় না এই যে পুজো দিতে, তাহলেই ও কান্নাকাটি শুরু করে দেবে। কারণ আগের দিনকে ও বলেছিল যে ওকে নিয়ে যেতে, আর ওকে নিয়ে যায়নি কেন বলো তো? ও না এই যে আমরা আসার সময় 1 ঘন্টা ধরে হেঁটে এসেছি, ওইটা ও হাঁটতে পারতো না। আর তারপরে যদি বলতো কোলে উঠবো, তাহলে আমি আবার ওকে কোলে নিয়ে হাঁটতে পারতাম না। তো ওই জন্যই ওকে নিয়ে যাইনি। আর যদি গাড়িতে করে আসতাম তাহলে ওকে নিয়ে যেতাম, কারণ ও একটু ঠাকুর ভক্ত, তো একটু মন্দিরে যেতে ভালোবাসে খুব। তো আবার যেদিন যাবো মানে গাড়িতে করে একদিন যাব, গিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু আজকে আর ওকে নিয়ে গেলাম না। চলো এবার শীতলা মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাব। আর আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার।